এই সামনের বিল্ডিং এর মালিককে ভাড়ার ব্যাপারে কার সাথে কথা বলবো? আপনারা কারা? আমরা এখানে বাসা ভাড়া নিতে এসেছি। ও আচ্ছা, বাসা দেখতে এসেছেন। আচ্ছা চলুন, আমি বাসা দেখাচ্ছি। ও আচ্ছা, তুই তাহলে এখানকার কাজের মেয়ে। চল তাহলে বাসা দেখা। আসুন আসুন, বসুন। এবার বলুন, আমাদের বাসা আপনাদের পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে, যা মালিককে ডেকে নিয়ে আয়। আমাদের বাসা ভাড়া 23,000 টাকা আর সার্ভিস চার্জ 2,000 টাকা, মোট 25,000 টাকা। এই মেয়ে, এই এত বেশি কথা বলিস কেন? যা তোর মালিককে ডেকে নিয়ে আয়, যা। আরে আপনারা কি বলবেন আমাকে বলুন, কোনো সমস্যা নেই তো। তোকে বললাম না মালিককে ডেকে নিয়ে আসতে, বাড়ির সামান্য কাজের মেয়ে হয়ে এত তর্ক করিস কেন? স্যার সমস্যা নেই, আমাকে বলতে পারেন। এই বিয়াদব ছোট লোকের বাচ্চা, তোর এত বয়স তুই মুখে মুখে তর্ক করিস? একবার বলে তোর কথা কানে যায় না? বললাম না তোর মালিককে ডেকে নিয়ে আসতে, যা বের হয় এখান থেকে। দেখো দেখো ভাইয়া কেমন করে তাকিয়ে আছে ড্যাব ড্যাব করে, এমন ধান করছে মনে হচ্ছে ওই এই ব্যবসার মালিক। যাচ্ছে তো অবস্থা। যা তোর মালিককে ডেকে নিয়ে যা। এই আসো তো, দুইটা লোক রুম ভাড়া নিবে, তাই তোমার সাথে কথা বলবে। আচ্ছা চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কখন আসলেন? কিছুক্ষণ হলো এসেছি। আর আপনাদের এই বাড়ির কাজের মেয়েটা এত অভদ্র, মুখে মুখে তর্ক করে। কাজের মেয়ে? কোথায় কাজের মেয়ে? আমার মনে হয় আপনাদের কোথাও ভুল হচ্ছে। আপনারা বসুন, আমি বলছি ক্লিয়ার করে। ও কাজের মেয়ে ভাবছেন? না না, ও তো কাজের মেয়ে না, ও হচ্ছে আমার ওয়াইফ। আমাদের নতুন বিয়ে হয়েছে। আর ওর বয়সটা একটু কম, তাই ও সবসময় বাচ্চাদের মতো করে। আপনারা হয়তো এখানে আসার সময় ওকে রাস্তায় বাচ্চাদের সাথে খেলতে দেখেছেন, তাই না? তুমি যাও না, বাসায় মেহমান এসেছে, নাস্তা পানি নিয়ে এসো। বাই দ্য ওয়ে, আপনারা তো আমাদের বাসাটা ঘুরে দেখেছেন। আমাদের বাসা কি আপনাদের পছন্দ হয়েছে? আর আপনারা ব্যাচেলর থাকবেন নাকি ফ্যামিলি? আর তাছাড়া আপনারা কি চাকরি করেন? হ্যাঁ, ও আমার ছোট ভাই আর আমার ওয়াইফ আছে। আর আমি ওষুধ কোম্পানিতে চাকরি করি। ও আচ্ছা, আপনি ওষুধ কোম্পানিতে চাকরি করেন? কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে না যে আপনি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। হ্যাঁ, আপনাকে দেখে তো মনে হচ্ছে অনেক বড় একটা অফিসার। আচ্ছা যাই হোক, তো ওষুধ কোম্পানিতে চাকরি করে আপনি কি আমাদের এখানে বাসা ভাড়া দিতে পারবেন? আমাদের বাসা ভাড়া কিন্তু 25,000 টাকা। হ্যাঁ, ওটা নিয়ে আপনি টেনশন করবেন না, অবশ্যই পারবো। তবে আপনি একটু কম করে নিলেই হবে। এই, তুমি কাদেরকে কি বলছো? সামান্য একজন ওষুধ কোম্পানিতে চাকরি করে, তারা কিভাবে পারবে আমাদের রুমে ভাড়া দিতে? আর তুমি যেহেতু বাসা ভাড়া দিবে, ওরা তো মানুষের সাথে ভালোভাবে কথাই বলতে পারে না, মানুষকে সম্মানও দিতে পারে না। আর সামান্য একজন ওষুধ কোম্পানি সেলসম্যান হয়ে সে কিভাবে মাসে 25,000 টাকা রুম ভাড়া দিবে? আর উনার ছোট ভাই তো আমার গায়ে হাত তুলেছে। উই আর রিয়েলি সরি, আসলে ভুলটা আমাদেরই। আমরা ওনাকে দেখে প্রথমে ভেবেছিলাম উনি এই বাসার কাজের লোক। কি? আপনাদের এত বড় সাহস, আপনারা আমার বাসায় এসে আমার ওয়াইফের গায়ে হাত তোলেন? কিন্তু আপনাদেরকে দেখে তো মনে হচ্ছে না যে আপনারা এতটা অমানুষ। আপনি একজন সামান্য ওষুধ কোম্পানির সেলসম্যান হয়ে আমার ওয়াইফকে অসম্মান করেন। মানলাম আপনাদের ভুল হয়েছে, কিন্তু আমার ওয়াইফের জায়গায় যদি এখানে অন্য কোনো কাজের মেয়ে থাকতো, তাহলে কি আপনারা তার গায়ে হাত তুলতেন? তাকে ভাবে অসম্মান করতেন? এই জন্যই বলে অল্প বিদ্যা ভয়ঙ্কর। আপনাদের তো দেখছি ভাবের চেয়ে ভঙ্গি বেশি। এক্ষুনি আপনারা আমার বাসা থেকে বেরিয়ে যেতে। আমি আপনাদের মতো মানুষকে আমার বাসা ভাড়া দেবো না। গেরাও। দাঁড়াও, তুমি শান্ত হও, আমি বলছি। আমি এই বাড়ির মালকিন। আমার বাড়িতে আসার পর থেকে আপনারা আমার সাথে কাজের মেয়ে ভাবে যে সব আচরণ করতেছেন, আমার জায়গায় যদি একটা কাজের মেয়ে থাকতো, মানে একটা গরিব ঘরের মেয়ে থাকতো, তার সাথেও কি আপনারা এভাবে আচরণ করতেন? তাই আপনাদের বলছি, আর কথা বাড়াবেন না। ভালোই ভালো বলছি, আমাদের বাড়ি থেকে বের হয়ে যান প্লিজ। আর একটা কথা, আপনি যেই বড় চাকরি করেন না কেন, আপনি যদি মানুষকে সম্মান দেন, তবে আপনি সম্মান পাবেন। দেখেছিস আজকে তোর জন্য কি হলো? করিস তো গার্মেন্টস চাকরি, তুই কত বড় লোক। হ্যাঁ, মানুষকে আগে সম্মান দিতেছে, নাহলে তোর জন্য দুদিন পর আমাকেও বসে গিয়ে থাকতে হবে। এখন চল এখান থেকে।